হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে দেখো, হাতের মুঠোয় 36 মার্কস সিরিজের তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারের শর্ট প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব আমরা। এবং তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারেরই মোটামুটি ডিটেল ক্লাস তোমরা নেক্সট হাতের মুঠোয় মাধ্যমিক সেশনে পেয়ে যাবে, ঠিক আছে? আমি একটা পোল করেছি, তোমার পোলে দেখলাম পর্যায় সারণী অনেকে লিখেছো, অনেকে হাতের মুঠোয় মাধ্যমিক এই তড়িৎ বিশ্লেষণটাকে লিখেছো। তো যাই হোক, আমি দুটো ভিডিওই দেবো, আগে তড়িৎ বিশ্লেষণটা করার পর পর্যায় সারণী ভিডিওটা আপলোড করবো, ঠিক আছে? এবং তার মধ্যে অনেকের কমেন্ট দেখলাম এবং ভালোও লাগছে যে তোমরা এইচএস এর সাজেশনস চাইছো। তো এইচএস এর সাজেশনসটা রেডি হতে কয়েকটা দিন বাকি আছে, ঠিক আছে? তো অলরেডি একটা সাজেশনস আমার আপলোড করা আছে অ্যাপ্লিকেশন অনলি ফিজিক্স অ্যাপ্লিকেশনে, ঠিক আছে? তো অনলি ফিজিক্স অ্যাপ্লিকেশনে তোমরা যদি কোর্স সেকশনে যাও, এখানের কোর্স সেকশনে যাও, তাহলে সেই কোর্স সেকশনে তোমরা কিন্তু এটা বাই করতে পারবে। বাইং লিঙ্ক বা অনলি ফিজিক্স অ্যাপের লিঙ্ক তোমার নিচে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে ট্রাই করতে পারো, ঠিক আছে? আরও একটা সাজেশনস ফ্রিতে আমি নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো শুরু করি আমরা আজকের ক্লাস। তো বেশি দেরি না করে চটপট চলো শুরু করি। তো বলছে গোল্ড প্লেটিং এর জন্য অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় না। তো যার প্লেট করব বা যাকে প্লেটিং আকারে লাগাবো তাকে আমরা সবসময় অ্যানোডে নিই নাকি? তাহলে অবশ্যই আমি গোল্ড যেহেতু সোনা, সেজন্য সোনা প্লেট করব, ঠিক আছে? চলো, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহনের জন্য দায়ী কে হবে? আয়ন। মনে রাখবে আয়নের মধ্যে থেকে দুটো আয়ন, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। তাহলে এই দুটো আয়নই আমার কাজে লাগে, ঠিক আছে? তোমাদের এই হাতের মুঠোয় 36 মার্কসের সিরিজটা কেমন লাগছে? যদি ভালো লাগে থাকে অবশ্যই 45 লাইক। আজকে কিন্তু একটু 5টা লাইক বাড়ালাম, তোমরা প্লিজ 45টা লাইক করে দাও যদি তোমাদের এই হাতের মুঠোয় 36 সিরিজটা ভালো লাগে, ঠিক আছে? পরের আবার একটা ভিডিওস নিয়ে আসবো সামনের সপ্তাহে, ঠিক আছে? চলো, তো প্রায় সব চ্যাপ্টারই আমি হাতের মুঠোয় 36 মার্কসের সিরিজ করিয়ে দেবো। আর তোমাদের একটা অনলাইন ক্লাস মানে হচ্ছে লাইভ ক্লাস ইউটিউবে নেবো, সেখানে আমরা দুটো প্রশ্ন পেয়েছি, সেটা সলভ করাবো সামনের সপ্তাহে। ড্যাম শিওর সামনের সপ্তাহে করাবো। আমি জাস্ট গ্রুপে তোমাদের কমিউনিটি সেকশনে আপলোড করে দেবো, পোস্ট করে দেবো, তোমরা একটু দেখে নিও কখন ক্লাসটা হবে, ঠিক আছে? অবশ্যই আমি মাথায় রাখবে 2:30টার সময় ক্লাস নেবো, দুপুর 2:30টার সময়, ঠিক আছে? রাত্রি 10:30টা অনেক টাফ হয়ে যাচ্ছে, তো সামনের সপ্তাহে 2:30টার সময় আমি ক্লাস নেবো, ঠিক আছে? অ্যান্ড এইচএস যারা অ্যাসপিরেন্ট এইচএস আছেও তাদের জন্য বলছি, তোমরা একটু ধৈর্য রাখো, তোমাদের জন্য আমি ভিডিওস করব, ঠিক আছে? মাধ্যমিকের গুলো চটপট কয়েকটা ভিডিওস করে দিই আমি, ঠিক আছে? চলো, তারপর হচ্ছে কোনটি তড়িৎ বিশ্লেষ্য? অবশ্যই মনে রাখবে সামান্য অ্যাসিড যুক্ত জল হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে? দেখো, গ্রাফাইট হচ্ছে কঠিন, আর তড়িৎ বিশ্লেষ্য হতে গেলে তো তোমাকে তরল হতে হবে, এটাও কঠিন। আর বিশুদ্ধ জল তড়িৎ বিশ্লেষণ করে না। তো মাথায় রাখবে, তড়িৎ বিশ্লেষ্য হতে গেলে অবশ্যই তরল পদার্থ হতে হবে এবং তার মধ্যে তড়িৎ পরিবহন ক্ষমতা হতে হবে, ঠিক আছে? তাই তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? মনে রাখবে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়। চলো, অনার্দ্র গলিত MsO4 ভালো করে বুঝো। MsO4 কে যদি ভাঙো তাহলে দেখো M2+ আর তৈরি হবে SO4 2-। এদের মধ্যে থেকে ক্যাথোডে নিশ্চয়ই ক্যাটায়নটা যাবে, তাই না? তাহলে ক্যাথোডে যাবে নিশ্চয়ই M2+। তাহলে যেহেতু M2+ ক্যাথোডে যাবে, সে কি করবে? দুটো ইলেকট্রন গ্রহণ করবে এবং ইলেকট্রন গ্রহণ করে M ধাতু রূপে অধক্ষিপ্ত হবে, সেজন্য M শুড বি ইওর অ্যান্সার, ক্যাথোডে উৎপন্ন হবে। খুব ভালো কোশ্চেন এটা, তাই না? দেখো কোশ্চেনটা একবার, খুব ভালো কোশ্চেন। চলো, লঘু NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? না, তো লঘু NaCl এর জলীয় দ্রবণে ক্যাথোডে উৎপন্ন হবে হাইড্রোজেন। লঘু যেহেতু বলেছে, ঠিক আছে? চলো, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়, তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন, ঠিক আছে? চলো পরেরটা দেখি। বক্সাইট থেকে উৎপন্ন অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় ক্যাথোডে উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম। ক্যাথোডে অ্যালুমিনিয়াম উৎপন্ন হয় এবং বিক্রিয়াটা মনে রাখবে 2Al++ প্লাস 6 ইলেকট্রন, এখান থেকে হয় 2Al, এটা মাথায় রাখবে, ঠিক আছে? চলো 9 নম্বরে আসি। কপারের তড়িৎ বিশোধনে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় ব্লিস্টার কপার বা অপরিশোধিত কপার। এটা আমি প্রচুর জায়গায় প্রশ্নে দেখলাম, ঠিক আছে? ব্লিস্টার কপার বা অপরিশোধিত কপার হবে, ঠিক আছে? চলো, নিচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? চলো 10-এর উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে দাও দেখি। ABCD, A অথবা B অথবা C অথবা D, কমেন্ট সেকশনে প্রত্যেকে 10-এর উত্তরটা দাও, প্রত্যেকে কমেন্ট সেকশন দেখবো আমি, ঠিক আছে? 10 নম্বর প্রশ্নের উত্তরটা, ঠিক আছে? চলো 11 নম্বর। নিচের কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? তাহলে নিচের কোনটি জলীয় দ্রবণ একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? CH3COOH, ঠিক আছে? চলো 12 দাগেরটা, নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? অবশ্যই গলিত NaCl তড়িৎ পরিবহন করতে পারে। দেখো, তরল HCl পারে না কিন্তু, হ্যাঁ, তরল HCl শুধুমাত্র HCl জলে দ্রবীভূত হলে সে H+ আর Cl- আয়নে ভেঙে যায়,
সেই জন্য সে পারে, তরল HCl পারবে না। গ্লুকোজ তো সমযোজী পদার্থ, এ তো পারবেই না কখনো। আর কঠিন NaClও পারে না, কারণ কি কঠিন NaCl এ সোডিয়াম এবং ক্লোরাইড আয়নগুলো কি হয়, তীব্র তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। যেহেতু তীব্র তড়িৎ আকর্ষণ বল দ্বারা তারা যুক্ত থাকে, সেই কারণে তাদের মধ্যে কোনো রকমের আয়ন মুক্ত অবস্থায় পাওয়া যায় না, ঠিক আছে, সে কারণে এটা হয় না। চলো, গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর প্রলেপ দেওয়া হয় জিঙ্কের, তোমরা সকলে জানো। 14 নম্বর, অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়, না তো অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়, দেখো তোমার এখানে এই কোশ্চেনটাতে অ্যাকচুয়ালি পিটি অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় জলের ক্ষেত্রে, কপারও হয়, লাইক ব্লিস্টার কপার, জিঙ্ক হয়। তো মোটামুটি অ্যানোড রূপে জিঙ্ক, প্ল্যাটিনাম দুটো ইউজ করা যেতে পারে, ঠিক আছে। চলো, 15, জলের তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেনের ওজনের অনুপাত। দেখো হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত, ওজন কত হবে তাহলে, না তো 4:32, মানে হচ্ছে 1:8। কেন 4, না তো 2 আয়তন প্লাস কত হচ্ছে 1 আয়তন। এবার 2 আয়তন মানে হচ্ছে হাইড্রোজেন 4, আর 1 আয়তন মানে 32, তার মানে 1:8। মনে রাখবে ওজনের অনুপাত হয় সবসময় 1:8 হাইড্রোজেনের, ঠিক আছে। আর আয়তনের অনুপাত হয় 2:1, আয়তনের অনুপাত হয় 2:1, মাথায় রাখবো। ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি হলো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। আর মনে রাখবে অ্যানোডে হয় জারণ বিক্রিয়া, ক্যাথোডে হয় বিজারণ বিক্রিয়া, অ্যানোডে হয় জারণ বিক্রিয়া। তারপর জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয়, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন। তারপর এটা টিনের চামচের ওপর রূপোর প্রলেপ দেওয়ার সময় অ্যানোড রূপে ব্যবহৃত হয়, তাহলে টিনের চামচের ওপর রূপোর প্রলেপ দেওয়ার সময় অ্যানোড রূপে ব্যবহার করব রূপোর দণ্ড, যার প্রলেপ দেব সেটা ব্যবহার করা হবে অ্যানোড রূপে। চলো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হলো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, অ্যাসিটিক অ্যাসিড বা CH3COOH এর জলীয় দ্রবণ। চলো, 20টা বলছে গোল্ড প্লেটিং করতে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়, তাহলে গোল্ড প্লেটিং করতে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হবে যে বস্তুর ওপর তুমি তড়িৎ লেপন করতে চাও, তাহলে বি অপশন শুড বি রাইট, কারণ যে বস্তুর ওপর আমরা তড়িৎ লেপন করতে চাইবো সেটাই হবে ব্যবহার করা হবে। চলো, অ্যালুমিনিয়াম তড়িৎ বিশোধনে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়, অ্যানোড হিসেবে ব্যবহৃত হবে গ্রাফাইট দণ্ড। না তো একটা স্টিলের ট্যাঙ্কের উপর মনে করে দেখো, উপর থেকে উল্লম্বভাবে কিছু গ্রাফাইট দণ্ডকে আমরা ঝুলিয়ে দিতাম, আর এখানে ইউজ করতাম আমরা গ্যাস কার্বন ক্যাথোড রূপে, নাকি। চলো, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহৃত বিশুদ্ধ অ্যালুমিনিয়ার পরিমাণ হচ্ছে কত, 20% না হয়। চলো, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, তাই তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। চলো, 24টা, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণে পাওয়া যায় অণু ও আয়ন উভয়ই পাওয়া যায়। কেন, দেখো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমার সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, কিছু পরিমাণ অণু কিছু পরিমাণ আয়ন একত্রিত অবস্থায় থেকে যায়, সেজন্য এখানে অণু আর আয়ন উভয়ই পাওয়া যাবে। 25টা, উষ্ণতা বৃদ্ধি করলে গলিত বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়, উষ্ণতা বাড়লে আয়নসমূহের গতিবেগ বাড়বে, সেই কারণে বৃদ্ধি পায় হবে। 26টা, বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণের সময় জলের মধ্যে সামান্য পরিমাণ মেশানো হয় সালফিউরিক অ্যাসিড, সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড, তুমি লবণও মেশাতে পারো তাতেও হবে, অসুবিধা নাই, তুমি সামান্য পরিমাণ ক্ষার জাতীয় পদার্থ মেশাতে পারো তাহলেও হবে, অসুবিধা নাই। একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে, এখানে হবে মিউরিয়েটিক অ্যাসিড, মিউরিয়েটিক অ্যাসিড হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। চলো, 28টা বলছে টিনের চামচের ওপর রূপোর প্রলেপ দেওয়ার সময় অ্যানোড রূপে ব্যবহার করা হয়, না তো টিনের চামচের ওপর রূপোর প্রলেপ দেওয়ার সময় অ্যানোড রূপে ব্যবহার করব রূপোর দণ্ড। 29টা, না তো তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে নিচের কোনটি তড়িৎ পরিবহন করে, তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে নিচের কোনটি তড়িৎ পরিবহন করছে, আয়ন হবে, ঠিক আছে। 30টা, রূপোর ওপর সোনার প্রলেপ দেওয়া হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে নেওয়া হবে, সোনার প্রলেপ মানে পটাশিয়াম অরোসায়ানাইড, তাহলে সোনার প্রলেপ মানে হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড। তাহলে আমরা MCQ 30টা চয়েস করলাম। তোমরা যদি এই বইটা দেখতে চাও অনলাইনে, তো এই বইটা অনলাইনে আছে, বাইং লিঙ্ক নিচে দেওয়া আছে, তোমরা এই বইটা শর্ট প্রশ্নের জন্য ট্রাই করতে পারো, ঠিক আছে। 30টা 32টা ছিল, আর আরো দুটো করিয়ে দিতে হবে। গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর প্রলেপ দেওয়া হয়, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এবং সিলভার প্লেটিং করতে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, ঠিক আছে, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, ঠিক আছে। তবে এটার আরো কোশ্চেন সংখ্যা নতুন আপডেশনে অনেক বেড়েছে এখান থেকে, ঠিক আছে। চলো, চলে আসি এখান থেকে। একটি আম্লিক দ্রবণের নাম লেখো যা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাহলে কি হবে, CH3COOH, মনে রাখবে অ্যাসিটিক অ্যাসিড বা CH3COOH। ইলেকট্রোপ্লেটিং এর জন্য ক্যাথোড হিসেবে কি ব্যবহৃত হয়, না তো ইলেকট্রোপ্লেটিং হিসেবে ক্যাথোড হিসেবে সেই পদার্থ ব্যবহার হয় যার উপর প্রলেপ দিতে হবে, যার উপর প্রলেপ দিতে হবে। তারপর
তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি ঘটে? ক্যাথোডে ঘটে বিজারণ। আর মনে রাখবে অ্যানোডে ঘটে জারণ। বিশুদ্ধ জলে সামান্য অ্যাসিড মেশালে কেন তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়? কারণ আয়ন সংখ্যা বৃদ্ধি পায়। আয়ন সংখ্যা বৃদ্ধি পায়। গোল্ড প্লেটিং এর সময় অ্যানোড হিসেবে কি ব্যবহৃত হয়? মনে রাখবে গোল্ড প্লেটিং এর সময় অ্যানোড হিসেবে ব্যবহৃত হবে অ্যানোড হিসেবে ব্যবহৃত হবে গোল্ড। অ্যানোড হিসেবে ব্যবহৃত হবে গোল্ড বা সোনা। অরাম। তারপর লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড অ্যানোড হিসেবে কি কি নেওয়া হবে? তাহলে ক্যাথোড রূপে কি নেবো আমরা? না তো ক্যাথোড উপরে যার উপর প্রলেপ দেবো নিশ্চয়ই তোমরা জানো লোহার চামচ। আর অ্যানোড রূপে কি নেব? তোমরা নিশ্চয়ই জানো অ্যানোড রূপে নেব আমরা নিকেল প্রলেপ দেবো বলে নিকেল। আচ্ছা তড়িৎ বিশ্লেষ্য রূপে কি নেব? তড়িৎ বিশ্লেষ্য বলো দেখি, কমেন্ট সেকশনে জানাও। তড়িৎ বিশ্লেষ্য রূপে এখনই যারা দেখছো কমেন্ট সেকশনে করো, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কি প্রকার তড়িৎ ব্যবহার করা হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সবসময় সমপ্রবাহ উত্তর লিখবে, হ্যাঁ, সমপ্রবাহ ব্র্যাকেটে ডিসি। অ্যানোড মানে উপস্থিত দুটি ধাতুর নাম হচ্ছে এইউ, এজি, পিটি। আমি এগুলো শর্ট ফর্ম লিখলাম, তোমরা অবশ্যই লিখবে সোনা, রূপো, প্ল্যাটিনাম ইত্যাদি। তড়িৎ বিশ্লেষণ ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন? অবশ্যই রাসায়নিক পরিবর্তন। চলো, সামান্য অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি কি উৎপন্ন হয়? সামান্য অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে পাওয়া যায় হাইড্রোজেন। বিক্রিয়াটা শুনে নাও, বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, এইচ। তাহলে ক্যাথোডে পাবে হাইড্রোজেন। আর অ্যানোডে শুনে নাও, বিক্রিয়াটা ভালো করে দেখে নাও। অ্যানোডে হচ্ছে OH মাইনাস মাইনাস ই হচ্ছে OH, এইরকম চারখানা হাইড্রক্সিল যুক্ত হয়ে তৈরি হয় O2 প্লাস 2H2O। তাই অ্যানোডে পাবে অক্সিজেন, ক্যাথোডে পাবে হাইড্রোজেন, মাথায় রাখবে। ক্যাটায়নগুলি কোন তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে? ক্যাথোড। ক্যাটায়নগুলি ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে। এবার এই ক্যাথোড কাকে বলে? না তো যে তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তাকে ক্যাথোড বলা হয়। কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? না তো Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 জলীয় দ্রবণে Cu2+ আয়ন আর দেখো H+, দুটো আয়নই ক্যাথোডের দিকে যায়, বাট শেষে Cu2+ কি করে? ইলেকট্রন গ্রহণ করতে পারে, ঠিক আছে? সো Cu2+ উড বি ইওর অ্যান্সার। চলো 13টা। বিশুদ্ধ জলে অল্প পরিমাণে সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ থেকে বেশি হয় কেন? কারণ অনেক H+ আয়ন উৎপন্ন হয়। H+ না লিখে তুমি শুধুমাত্র আয়নও লিখতে পারো, কারণ অনেক আয়ন উৎপন্ন হয়, ঠিক আছে? এবার আয়ন যত বেশি উৎপন্ন হবে যে কোনো পদার্থের তড়িৎ পরিবাহিতা তত বৃদ্ধি পাবে। তো যত বেশি আয়ন উৎপন্ন হবে তত বেশি তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে, এটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো, কোন তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? না তো ক্যাটায়ন, সবসময় ক্যাটায়ন। তারপর তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হবে? তাহলে তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করব, তাহলে ক্যাথোড হিসেবে নিব কি? তামার চামচ। তাহলে একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে একটি যৌগের উদাহরণ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এটা হচ্ছে ক্ষার, আর CH3COOH এটা হচ্ছে অ্যাসিড। তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলে? যেটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত। যেটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত। তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? একটু আগে করালাম, এটা সম্ভবত সমপ্রবাহ, ঠিক আছে? তারপর প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি হবে, একটু আগে লিখে দিলাম, H++EH। তোমরা এটাও লিখতে পারো 2H থেকে H2, এতদূর লিখতে পারো। পিতলের ওপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নেবে? সোনার তড়িৎ লেপন করবে, তাহলে পটাশিয়াম অরোসায়ানাইড। তাহলে দেখো আমরা মোটামুটি 50টা প্লাস কোয়েশ্চেন এখানে আজকে আলোচনা করলাম তড়িৎ বিশ্লেষণ সম্বন্ধে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আজকে বলছি তোমাদেরকে 45খানা লাইক অবশ্যই করো, রিকোয়েস্ট তোমাদের কাছে অবশ্যই, এবং চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? আর এবং যদি তোমাদের নতুন কোনো টপিক
লাগে, যেটা আজকে বললাম তড়িৎ বিশ্লেষণ তোমাদের কালকে হয়তো আমি রেকর্ডিং করবো এবং কালকেই দিয়ে দেবো। যদি তড়িৎ বিশ্লেষণ বাদে অন্য কোনো টপিক লাগে এই ভিডিওতে কমেন্ট সেকশনে বলো, তোমাদের যা যা ভিডিও দরকার পরপর তোমরা বলো, আমি সেই মতো ভিডিওগুলোকে তুলবো, ঠিক আছে? যে যার যা রিকোয়ারমেন্ট আছে, মোটামুটি অনেকগুলো ভিডিও করে দিয়েছি, দেখবে প্লে লিস্ট আছে আমাদের মাধ্যমিক 2024, সেই মাধ্যমিক 2024-এর প্লে লিস্টে সবগুলো দিয়ে দেওয়া হয়েছে, তোমরা বাকি বলতে পারো, ঠিক আছে? আবার পরের ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হবে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।